আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রোমানিয়া নিয়ে। আপনারা ইতিমধ্যেই রোমানিয়ার বিভিন্ন বিষয় নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে। তো আজকের এই ভিডিওটা ওইসব ভাইদের জন্য যারা ইন ফিউচারে রোমানিয়াতে আসতে চাচ্ছেন বা যারা ফাইল টেল জমা করে ফেলছেন বা যাদের চিন্তা ভাবনা আছে। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ থেকে যে আগে যে কয়েকটা দেশ ছিল সেটা হচ্ছে যে হাঙ্গেরি, তারপর হচ্ছে ক্রোয়েশিয়া, তারপর হচ্ছে রোমানিয়া। এই তিনটা দেশ কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে ছিল 2024 সালে, এবং বাংলাদেশি মানুষরা খুবই মানে আগ্রহ নিয়ে এই তিন দেশের জন্য ফাইল জমা দেওয়ার জন্য খুবই চেষ্টা করছিল। কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন যে হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়ার অবস্থা বাংলাদেশিদের জন্য তেমন একটা সুবিধার না, যে কারণে প্রত্যেক বায়েরাই কিন্তু এখন রোমানিয়ার দিকে আগাচ্ছেন বা রোমানিয়াতে ফাইল জমা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন। ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন। রোমানিয়া নিয়ে প্রথম যে অবস্থা, যে জিনিসটা আপনাদেরকে বলবো, আপনারা জানেন ইতিমধ্যে, অনেকেই হয়তো জানেন না যে রোমানিয়া পুরোপুরি সেনজেন হয়ে গেছে। আর এখন যদি আপনি রোমানিয়াতে ফাইল জমা করতে চান, আপনার বাংলাদেশ থেকে কিন্তু আপনি জমা করতে পারবেন, এবং শুধুমাত্র বাংলাদেশ না, আপনি চাইলে মিডল ইস্ট থেকেও রোমানিয়ার কার্যক্রম কিন্তু আপনি করতে পারবেন। বাংলাদেশ থেকে যদি আপনি রোমানিয়ার জন্য ফাইল জমা করতে চান, আপনার 12 থেকে 13 লক্ষ টাকার এখন বাজেট নিয়ে আপনাকে দাঁড়াতে হবে, কারণ 12-13 লক্ষ টাকার বাজেট ছাড়া কিন্তু এখন আর হয় না, রোমানিয়ার জন্য কেউ ফাইল প্রসেস করে না। গেল এইটা। এখন আসেন যে বাংলাদেশ থেকে রোমানিয়া কই ধরনের ভিসা প্রদান করে থাকে সেটা কিন্তু আগে আপনাদেরকে জানতে হবে রোমানিয়াতে ফাইল জমা দেওয়ার আগেই। রোমানিয়া কিন্তু বাংলাদেশিদের জন্য আপনার শুধু বাংলাদেশি না, থার্ড কান্ট্রি ন্যাশনালিটি পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা সহ বাংলাদেশ সহ সব দেশেরই জন্য যেসব ভিসা তারা ইস্যু করে থাকে সেটা হচ্ছে যে এয়ারপোর্ট ট্রানজিট ভিসা তারা প্রদান করে থাকে, তারপর হচ্ছে তারা শর্ট টার্ম ভিসা, ভিজিট ভিসা, এগুলো তারা দিয়ে থাকে। তারপর হচ্ছে কাজের ভিসার মধ্যে হচ্ছে কি স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা রোমানিয়া মানে সরকার বা রোমানিয়া কান্ট্রি ইস্যু করে থাকে থার্ড কান্ট্রি ন্যাশনালিটিদের জন্য। তো আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছেন। বাংলাদেশ থেকে কিন্তু আপনি চাইলে কাজের ভিসাতে ফাইল জমা করতে পারবেন, আপনি চাইলে স্টুডেন্ট ভিসাতে ফাইল জমা করতে পারবেন, আপনি চাইলে ভিজিট ভিসার জন্য কিন্তু আপনি ট্রাই করতে পারবেন। এই তিনটা ক্যাটাগরিতে কিন্তু আপনি চাইলে জমা করতে পারবেন। কাজের ভিসা এবং স্টুডেন্ট ভিসা এগুলো হচ্ছে ভিসা ক্যাটাগরি ডি, এবং এটা হচ্ছে লং টার্ম ভিসার ক্যাটাগরির মধ্যে পড়ে। এবং ভিজিট ভিসাতে যদি অথবা আপনি যদি সিজনালে জমা দেন 3 মাসের, বা ভিজিট ভিসার জন্য যদি ফাইল সাবমিট করেন তাহলে আপনি শর্ট টার্ম ভিসা পাবেন। তো আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে এইসব বিষয় নিয়ে প্রশ্ন করছিলেন। বাংলাদেশ থেকে এখন ফাইল জমা করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে ফাইল প্রসেস করতে গেলে আমরা বাংলাদেশ থেকেই কি সব ধরনের কার্যক্রম আমি রোমানিয়ার জন্য করতে পারবো কিনা বা আমরা পারবো কিনা, সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে। আপনারা বাংলাদেশ থেকে কোনো ধরনের কার্যক্রম করতে পারবেন না। আপনি আপনার এজেন্টের কাছে ফাইল জমা করলে তারা আপনার জন্য পারমিটের জন্য আবেদন করবে, এবং আপনি পারমিট সব কিছু আসলে আপনাকে ইন্ডিয়া যাইতে হবে, এবং বাংলাদেশে বিএফএস অথবা রোমানিয়ার কনসুলেট বাংলাদেশে আসার কোনো ধরনের নিউজ বা সত্যতা নাই। তো আপনারা বিভিন্ন জায়গাতে যে গুজব পান বা গুজব ছড়ায়, অনেক এজেন্সি আছে, অনেক দালাল আছে, তারা বিভিন্ন রকমভাবে মানুষকে গুজব ছড়িয়ে দেয় এবং মানুষের মধ্যে একটা হয়রানি সৃষ্টি করে ফেলে। আপনারা একটা জিনিস জেনে রাখবেন, যার আমি প্রচুর কমেন্ট পাইছি, সেটা হচ্ছে যে রোমানিয়ার আপডেট কি এবং রোমানিয়ার এমবেসির আপডেট কি, কনসুলেট আসার সম্ভাবনা আছে কিনা। রোমানিয়ার আপডেট হচ্ছে ভিসা রেশিও হচ্ছে 50-50, এবং বাংলাদেশে রোমানিয়ার কনসুলেট অথবা রোমানিয়ার ভিসা বা বিএফএসের মাধ্যমেই আপনি বাংলাদেশ থেকে আপনার ফাইল কাজ করাইতে পারবেন না। তো সেটা মাথায় রাখবেন, শুধুমাত্র আপনারা যারা বাংলাদেশ থেকে ফাইল জমা করতে চাচ্ছেন। এখন আসেন যে মিডল ইস্ট থেকে যারা জমা করতে চান, আমাকে অনেকে প্রশ্ন করেন যে মিডল ইস্ট থেকে আপনার রোমানিয়ার জন্য যদি ফাইল জমা করেন তাহলে আপনার ভিসা পসিবিলিটি কেমন, সৌদি আরব থেকে জমা করতে পারবেন কিনা, দুবাই থেকে পারবেন কিনা, কাতার, কুয়েত এইসব দেশ থেকে আপনি পারবেন কিনা। কাতার, কুয়েত থেকে আপনি ফাইল জমা করতে পারবেন, আপনি চাইলে সৌদি থেকেও করতে পারবেন, আপনি চাইলে দুবাই থেকেও ফাইল প্রসেস করতে পারবেন। তবে মিডল ইস্ট থেকে দেখা গেছে বাংলাদেশিদের কাতার থেকে, কুয়েত থেকে, এইসব দেশ থেকে কিন্তু রোমানিয়ার ভিসা কিন্তু প্রচুর হচ্ছে। এবং আপনারা যারা মিডল ইস্টে আছেন, আপনারা অন্যান্য দেশে যারা আছেন, তারা কিন্তু চাইলে আপনারা মানে ট্রাই করতে পারেন।
বুঝতে পারছেন, যেহেতু আগে একটা সময় ছিল ক্রোয়েশিয়ার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছিল এবং মিডল ইস্ট থেকে গোটা সংখ্যক মানুষ ক্রোয়েশিয়ার জন্য আবেদন করছিলেন, কিন্তু কারো এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট ইস্যু হয় নাই। সবাই কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। তো আপনারা যারা মিডল ইস্টে আছেন, আপনারা চাইলে রোমানিয়ার জন্য ট্রাই করতে পারবেন। রোমানিয়ার পাশাপাশি আরও কয়েকটা দেশ আছে, ওইগুলোতেও ট্রাই করতে পারবেন। এবং এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করছি, আপনারা চাইলে আমার ওই ভিডিওটাও দেখতে পারেন যে 2025 সালে কোন কোন দেশের জন্য আপনারা ফাইল জমা দিলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি থাকতে পারে। তো আশা করি বুঝতে পারছেন যারা এইসব বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করছিলেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে উনি আমার মানে আমার ভাইয়ের ফ্রেন্ড আর কি, তো উনি হাসতেছেন আর কি, কারণ ওনারা জানে না যে আমি ব্লগ ভিডিও বানাই বা ভিডিও মেক করি। ওনারা তাই উনি হাসতেছেন, ভাবতেছেন যে আমি এমনিতেই মেবি সিনারিটা ক্যাপচার করতেছি। তো আপনারা যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটা জিনিস হচ্ছে মিডল ইস্ট থেকে দিতে পারবেন, বাংলাদেশ থেকেও দিতে পারবেন, তবে বাংলাদেশ থেকে দিলে আপনাকে ইন্ডিয়া যাইতে হবে। ইন্ডিয়া ছাড়া কিন্তু আপনার এমবাসি ফেস করা না ছাড়া আপনার কোনো উপায় নাই বাংলাদেশ থেকে ফাইল জমা করলে। সো ইন্ডিয়া যাওয়ার একটা জটিলতা আপনাকে ফেস করতে হবে। এখন আসেন আরেকটা পার্টে, যারা আমাকে প্রশ্ন করেন এই পার্টে আমি বলবো যে ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে। রোমানিয়ার ওয়ার্ক পারমিট আসতে আপনার 2 থেকে 3 মাসের মতো সময় লাগে। আপনারা সবাই জানেন যে আইজি সাবমিশন হওয়ার পর বেশি দিন লাগে না, ওইটা 30-35 দিনে অনেক সময় বের হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে আপনার রোমানিয়া আপনি ফাইল জমা দেওয়ার পর থেকে আপনার পারমিট আসতে 3 মাসের মতো একটা সময় নিয়ে আপনাকে ফাইল জমা করতে হবে। এবং আপনার যার কাছেই জমা দেন, যদি ভালো মাধ্যমে জমা দেন তাহলে 3 মাসের মতো সময় লাগবে আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু হইতে এবং আপনার হাতে পাইতে। ভিসা থেকে শুরু করে, ওয়ার্ক পারমিট থেকে ফাইল দেওয়া থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত, ফ্লাই করা পর্যন্ত আপনার মিনিমাম 8 থেকে 9 মাস সময় নিয়ে আপনাকে ফাইল জমা করতে হবে, সেটা বাংলাদেশ থেকে হোক অথবা মিডল ইস্ট থেকে হোক। আমি আবারও একটা জিনিস আপনাদেরকে ফাঁক দিয়ে বলে দিই, সেটা হচ্ছে যে এই ফাঁকে বলি, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু 2 মাস 3 মাসে বডি কন্ট্রাক্টের এইসব ভিসার জন্য আপনারা অনেকেই মানে বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করতেছেন। আসলে অল্প সময়ে বর্তমানে বাই ইউরোপে যাওয়ার আর দিন নাই। আপনারা যারা চিন্তা করতেছেন 2 মাস 3 মাসে চলে যাবেন, এটা আর হবে না। এটা 2025 সাল, 2026 সালে আরও হার্ড হবে। এই বছর যাওয়ার চলে যাবেন, যারাও যাওয়ার চলে যাবেন, কিন্তু ইন ফিউচারে 2026 সালে আরও বাংলাদেশিদের জন্য ইউরোপের দরজা আরও বন্ধ হয়ে যাবে। এটা আপনি মানেন অথবা না মানেন, তবে কিছুদিন পরে দেখতে পারবেন। কারণ এত রুলস এবং রেগুলেশন এত মানে কঠিন হচ্ছে দিন দিন, যার কারণে বাংলাদেশিদের ভিসা পাওয়া এখন জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। সো আমি সবার জন্য দোয়া করি যারা জমা করবেন বিভিন্ন জায়গাতে, ভালো মাধ্যম খুঁজে আপনারা যে যেখানে পারেন জমা দিয়ে দেন। তবে একটু গাটাগাটি করে জমা দিবেন, দেখবেন যে কোন দেশে জমা দিলে ভালো হবে, কোন দেশে জমা না দিলে ভালো হবে। এইগুলো জানতে হলে, বুঝতে হলে, যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে আপনি আমার ইউটিউবের লাইভ ভিডিওগুলো দেখতে পারবেন। এখানে যদি লাইভ ভিডিও দেখেন তাহলে অনেকেই এখানে কিন্তু প্রশ্ন করে আমাকে, এবং আমি সেই প্রশ্নের আলোকে অনেককেই বুঝিয়ে দেই যে কোন দেশে জমা দিলে আপনার জন্য কতদিন লাগতে পারে টাকা, সব কিছু। তারপর আপনি চাইলে আমার চ্যানেলের আরও কিছু ভিডিও আছে, ওইগুলো দেখে নিতে পারেন। পারমিট আসলো, সব কিছু আসলো, ভিসা রেশিও কত, আমি আগেই বলছি যে মিডল ইস্ট থেকে ভিসা রেশিও ভালো আছে, বাংলাদেশ থেকে 50-50 চান্স আছে। আপনি যদি পারমিট পান, এমবেসি পর্যন্ত চলে যেতে পারেন, আপনার 50-50 চান্স থাকে আপনার ভিসা পাওয়ার রোমানিয়ার জন্য। রোমানিয়াতে 2025 সালে পুরোপুরি সেনজেন হওয়ার পর আপনার মিনিমাম স্যালারি কত বা মিনিমাম কত টাকা আপনি ইনকাম করতে পারবেন রোমানিয়াতে গেলে। মিনিমাম স্যালারি রোমানিয়াতে প্রায় অলমোস্ট আপনার অ্যাপ্রক্সিমেটলি হবে 800 ইউরোর উপরে আছে, 840 না 45 ইউরোর মতো মিনিমাম ওয়েজেস, সেটা আমার এক্স্যাক্টলি মনে নাই। তবে আপনারা একটু গুগল ঘাটলে আপনি দেখে নিতে পারবেন, অথবা কেউ যদি প্রপার ইয়েটা জানেন তারা কমেন্টে আমাকে বলে দিবেন, আমিও জেনে নিব। তবে 800 ইউরোর উপরে কিন্তু আছে মিনিমাম স্যালারিটা। তো আপনি যদি বাংলাদেশি হিসাবে যান রোমানিয়াতে, আপনি মোটামুটি 800 ইউরোর উপরে আপনি স্যালারি পাবেন। এখন আসেন যে রোমানিয়াতে কাজের যে চাহিদা, এই কাজগুলোর চাহিদা কেমন, কোন কাজের চাহিদা কেমন। রোমানিয়াতে কিন্তু স্কিল ওয়ার্কারদের প্রচুর ডিমান্ড আছে, এবং আপনারা জানেন যে রোমানিয়াতে প্রচুর কোম্পানি আছে যেগুলোতে স্কিল ওয়ার্কার, যেমন স্কিল ওয়ার্কার বলতে কি যারা কাজ জানেন, এবং নন স্কিল ওয়ার্কার বলতে হচ্ছে যারা কোনো ধরনের কাজ জানেন না। রোমানিয়াতে স্কিল ওয়ার্কারদের প্রচুর ডিমান্ড আছে। আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হন, আপনি একটা রোমানিয়ান ভালো ইলেকট্রিক কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন। আপনি যদি ওয়েল্ডার হন, আপনি ওয়েল্ডার কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন, এবং এইগুলোতে আপনি যদি ফাইল জমা করেন, আপনি কারোর মাধ্যমে জমা দিতে পারেন, আপনাদের ভিসা রেশিও সবসময় ভালো থাকবে। যেমন একজন নন স্কিল এবং স্কিল ওয়ার্কার, ধরেন আমি
আমি কাজ জানি না, আপনি কাজ জানেন। আমার ফাইল এবং আপনার ফাইল যদি একসাথে আমরা এমবেসিতে ফাইল দিই, তাহলে আপনার প্রায়োরিটিটা থাকবে এমবেসির কাছে বেশি, আমারটা থাকবে কম। এটা পৃথিবীর সব প্রান্তে এবং সব দেশে যারা কাজ জানে তাদের প্রচুর ডিমান্ড আছে। এই যে ইতালিতে আপনারা যারা কাজ জানবেন, ইতালিতে একটা সময় যদি আসেন, আপনি যদি কাজ জানেন, আপনার প্রচুর ডিমান্ড থাকবে এবং আপনার জন্য কাজ পাওয়া খুবই সহজ হয়ে যায়। তো আশা করি সেটা বুঝতে পারছেন। আপনার ওয়েল্ডারের কাজে চাহিদা আছে, ইলেকট্রিশিয়ানদের কাজে চাহিদা আছে, তারপর হচ্ছে ডেলিভারি জব করার চাহিদা আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার কৃষি কাজ আছে যেগুলো করা যায়, তারপর ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনি কাজ করতে পারবেন। কনস্ট্রাকশন রিলেটেড আরও আছে, যেমন বিভিন্ন ধরনের বিল্ডিং ইকুইপমেন্ট নিয়ে কাজ করে অনেকেই আছে, প্লাস্টার আছে, প্লাম্বার আছে, তারপর হচ্ছে গিয়ে অনেকেই আছে, ট্রাক ড্রাইভার আছে, লরি ড্রাইভার আছে। এইসব সেক্টরে কিন্তু কাজ করার সুযোগ আছে রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য। তারপর হচ্ছে রোমানিয়া কোম্পানি আপনাকে টিআরসি কার্ড সহ সব কিছু করে দিবে কিনা। হ্যাঁ, আপনি যদি রোমানিয়া কোম্পানিতে যান, আপনাকে স্যালারি, আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহ আপনার টিআরসি কার্ড আপনার কোম্পানি করে দিবে এবং আপনাকে রোমানিয়াতে যাওয়ার পর আপনার কোম্পানি আপনাকে ব্যাংকের মাধ্যমে মানে আপনার স্যালারি দিবে। ইউরোপের প্রত্যেকটা দেশেই কিন্তু ব্যাংকে আপনাকে পে করবে, আপনাকে হাতে মানে ক্যাশে টাকা দিবে না, সেটা মাথায় রাখবেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলা, তারপর হচ্ছে ইউরোপের দেশগুলাতে এটা হচ্ছে ল, কারণ ক্যাশ কোনো টাকা দেয়া যাবে না, কারণ ক্যাশ টাকা দিলে সেটা অবৈধভাবে দেয়া হয়, কারণ হচ্ছে ক্যাশ টাকা দিলে সরকার আপনার ট্যাক্স পাবে না। ইউরোপ কান্ট্রিগুলোতে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বিজনেসম্যানকে ট্যাক্স পে করতে হয়। সো ট্যাক্স পে করতে এবং স্যালারিগুলো, আপনি যদি একটা বিজনেস মানে রান করান ইউরোপের কান্ট্রিতে, আপনি একটা বিজনেস দেন, আপনার প্রত্যেকটা কর্মচারীকে আপনি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে হবে, মানে তাদের স্যালারি পেমেন্ট করতে হবে। তো রোমানিয়াতে যাওয়ার পর টিআরসি কার্ড কোম্পানি করে দিবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোম্পানি করে দিবে, সব কিছুই কোম্পানি মোটামুটি আপনাকে সাপোর্ট দিবে এবং আপনি মাস শেষে আপনি আপনার ব্যাংকে কার্ডেই আপনি আপনার স্যালারিটা পেয়ে যাবেন। রোমানিয়াতে যাওয়ার পর টিআরসি কার্ড, পিআর এগুলো পাওয়া যায় কিনা। হ্যাঁ, রোমানিয়াতে মোটামুটি দেশ হিসাবে আমি মনে করি ভালো একটা কান্ট্রি। আপনি যদি যান, রোমানিয়া থেকে পালানোর কোনো দরকার নাই। আপনি রোমানিয়াতে থাকলে মাস শেষে আপনি লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন। ইতালিতে নতুন অবস্থায় আসার পর কিন্তু আপনি কাজ পাবেন না, কাজ পাওয়াটা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। কিন্তু আপনি যদি রোমানিয়াতে যান, তাহলে আপনার জন্য কাজ পাওয়া খুবই সহজ হয়ে যাবে, কারণ আপনি কাজ নিয়ে যাবেন রোমানিয়াতে। সো আপনি যখন যাবেন, এর পরের 2 দিন পর থেকেই হয়তো আপনি কাজে লেগে যাবেন এবং আপনি একটা স্যালারি পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, পিআর পাইতে হলে 5 বছর রোমানিয়াতে থাকতে হবে। তো রোমানিয়া নিয়ে এই ছিল আপনাদের সাথে আমার আলোচনা। তো আশা করি আপনারা যারা আমাকে প্রশ্ন করছিলেন, মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি। সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।